হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কি করে সাদা আলুর দম করতে লাগে। সাদা আলুর দম রুটি, লুচি কিংবা পরোটার সাথে খুব ভালো যায়। উত্তর কলকাতার বেশিরভাগ বনেদি বাড়িতে এই ছুটির দিনকে যখন লুচি আলুর দম হয়, সেই লুচির সাথে কিন্তু থাকে সাদা আলুর দম। এই সাদা আলুর দমটা এমনি আলুর দম যেমন খুব তেল মশলা দিয়ে হয়, এটা একটু কম পরিমাণ তেল মশলা দিয়ে হয়। প্রথমে কড়াই সর্ষের তেল নিয়ে দিয়ে দেব জিরে ফোড়ন। 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল, সেই আলুটা কেটে কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। জিরের সাথে আলুটা একটু ভাজা ভাজা হবে, হালকা করে ভাজা ভাজা হবে। এই রান্নাটার আমরা পাই অনেক বই, যত রান্নার বই আছে সেই রান্নার বইয়ের থেকেও কিন্তু এই রান্নাটার কথা আমরা জানতে পারি যে সাদা আলুর দম তখন খুবই প্রচলিত ছিল একটা সময়। তো এইবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা। এবার ভালো করে ওই আলুটা দেখো তেলের সাথে আর জিরে ফোড়নের সাথে একটু ভাজা ভাজা হবে, এইরকমভাবে ভাজা ভাজা হতে থাকবে। আলু আর জিরে ফোড়ন এইভাবে জিরে ফোড়ন এটা ভাজা ভাজা হবে। আর আলুটা মনে রাখবে, গোটা আলুকে যেরকম আমরা আলুর দমের মতন আলু কাটি সেভাবে কাটা হবে। 1 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম। আলু কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি আদা বাটাটা। আদা বাটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ আলুটা বেশ লাল লাল হয়ে কিন্তু ভাজা হয়েছে। খুব লাল হবে না, একটা মাঝামাঝি লাল থাকবে, কারণ আলুগুলো অলরেডি সেদ্ধ করা ছিল। এই রান্নাটা খুব উপাদেয় খেতে লাগে। তোমরা অবশ্যই এই রান্নাটা খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, কারণ সকালবেলায় খুব তেল মশলা রিচ খাবার খাওয়া উচিত না। এবার আমি দিয়ে দিলাম টক দই। টক দই আমি দিয়ে দেবো 2 বড় টেবিল চামচ। 2 বড় টেবিল চামচ টক দইয়ের সাথে একটু সামান্য জল দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম, ফেটিয়ে নিয়েছিলাম। তো সেইটা আমি এই আলুর দমের সাথে দিয়ে দিলাম। এইবার আমি একটুখানি ফুটতে দেবো। ব্যাস, এটা রান্না হয়ে গেল, এটা আর কিছু করার নেই। এবার যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা একটু হিং এতে দিতে পারো। গরম মশলা এই রান্নায় কিন্তু ব্যবহার করা হয় না, রান্নাটা এইরকমই থাকে। এই জন্যই এটার নাম সাদা আলুর দম। এবং এইটা কিন্তু লুচি, রুটি, পরোটার সাথে খেতে খুবই উপাদেয় লাগে, খুবই সুস্বাদু খেতে হয়। সাবেকি বাংলার এটা একটা সাবেকি রান্না। তো সেই রান্নাগুলো আমাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কিন্তু খুব বেশি রিচ নয়, হালকা রান্না, অথচ খুব টেস্টি। এই রান্নাগুলো আমরা যদি করতে থাকি তো এইগুলো আমাদের পরম্পরা অনুযায়ী বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। আমি সেই কারণেই এই রান্নাটি আজকে দিলাম, এই রান্নাটির কথা তোমাদের জানালাম যে এই সাদা আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই এটা কিন্তু ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগবে। এবার একটু জলটা ফুটে গেল, গা মাখা হবে। আজকের মতো এখানেই আসছি, টাটা।